তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অনেক বৃষ্টি হচ্ছে, দেখতে এত ভালো লাগতেছিল। তো কিছু রুটি তৈরি করা ছিল, সেগুলো বের করে নিলাম আর বাইরের বৃষ্টিটা উপভোগ করতেছিলাম। আর রুটিগুলো ডিপে রাখার কারণে এগুলো তুলতে গিয়ে ভেঙে গেছে। যাই হোক, খেতে তো হবে সকালবেলা, কখন নাস্তা বানাবো? সকাল মানে 10টা বাজে। আজকে ঘুম ভাঙতে একটু লেট হয়ে গেল। মেয়ের জন্য নুডলস বসিয়ে দিলাম আর আমার জন্য আমি একটু দুধ গরম করতে দিলাম। আজকে কয়েকদিন থেকে একটু দুর্বল লাগতেছে কাজের প্রেশারের কারণে। তো সকালবেলা আমি দুধ দিয়ে রুটি খাবো, সেই জন্য সব কিছু রেডি করলাম। আর আপনাদের সাথে একটা রিভিউ শেয়ার করে আসি চা খেতে খেতে। এটা আমার নিজের হাতে তৈরি করা অর্গানিক হেয়ার অয়েল, সানভি অর্গানিক হেয়ার অয়েল এবং হেয়ার প্যাক। এটি মাথায় দিলে চুল পড়া বন্ধ করে, মাথা খুশকি দূর করে এবং চুল দ্রুত লম্বা করে। 1 মাসের মধ্যে চুল ইনশাল্লাহ অনেক লম্বা করে এবং চুল সিল্কি এবং স্মুথ করে। যারা নিতে চাইবেন ইনবক্সে নক করে। তারপরে বের হলাম নিচে গিয়ে কিছু ভ্যানোলা থেকে তরকারি নিয়ে নিলাম। ঘরের মধ্যে একটা সবজিও নেই, তার মধ্যে প্রচুর বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে চলে গেলাম ছাতা হাতে নিয়ে। ভালোই লাগতেছিল আর মনে হচ্ছে একটু ভিজি। এত বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু গরম থাকছে না, অনেক গরম। তো আমি একটা চাল কুমড়া নিলাম, ঢেঁড়স নিলাম, তারপর বেগুন নিলাম, কারণ চাল কুমড়া আমার অনেক পছন্দ। কার কেমন লাগে জানি না। মেয়ের জন্য একটা নুডলসের প্যাকেট নিলাম আর একটা বিস্কিটের প্যাকেট নিলাম, মাঝে মধ্যে চা দিয়ে খাওয়ার জন্য এই আর কি। এদিকে আমি কী রান্না করবো ভাবতেছিলাম, তো যেমন ভাবনা তেমন কাজ। চাল কুমড়া রান্না করবো। অলরেডি আমি মাছ ভিজাতে দিয়ে দিছি। মাছটাকে ধুয়ে নিব, ধুয়ে এখন ভাজতে বসায় দিয়ে বাকি তরকারিগুলো কেটে নিব। তো আমি এই মাছের মধ্যে একটু হলুদ আর লবণটা মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে আমি চুলার মধ্যে অলরেডি পাইপিং বসাই দিয়েছি। মাছটা ভাজতে দিয়ে দিলাম, মাছটা ভাজতে দিয়ে আমি চাল কুমড়াটা কেটে নিব। একটু বড় বড় সাইজের করে কাটবো, আগে ছিলে নিচ্ছি। কারণ আমি চাল কুমড়া ভাজিটা আমার কাছে এক ধরনের মজা লাগে, এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে ভালো লাগে। কার কেমন লাগে জানি না। তো আজকে ভাবলাম যে একটু বড় বড় আকৃতির করে মাছ যেহেতু রান্না করবো, একটু বড় করে সাইজ করে। তো বড় বড় করে করে নিলাম আর টুকরা টুকরা করে নিলাম। তো আমার চাল কুমড়া কোটা শেষ। আমি এখন এটাকে ভালো করে ধুয়ে নিব, যেহেতু আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন তরকারিটা বসাই দেবো। তো মাছ ভাজতে ভাজতে ডেকচিটা বসাই দিলাম। এদিকে পেঁয়াজ রসুন সব কিছু থেতো করে নিচ্ছি। আর আমার থেতো করা তরকারি খুবই ভালো লাগে। এদিকে ডেকচি বসাই দিয়ে একটু তেল দিয়ে দিলাম, জিরার ফোড়ন দিয়ে দিলাম, রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ ছিল ব্লেন্ড করে দিয়ে দিলাম। তারপরে চাল কুমড়াটা ভালো করে ধুয়ে নিলাম। মরিচ পেঁয়াজের মধ্যে মরিচের মধ্যে একটু করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু মশলা আর লবণ ইউজ করে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে কষাইতে দিয়ে দিলাম। এদিকে আমার চাল কুমড়াটা ধোয়া হয় আর মশলাও কষানো হয়ে গেছে। এটা আমি ঢেলে দিলাম, ঢেলে ভালো করে নেড়ে চেড়ে এটার উপর আমি একটা ঢাকনা দিয়ে দিব। ভালো করে নাড়বো মশলাটা যাতে কষানো হয় মশলার ভিতর। তো এখন কষানো হয়ে আসছে। আমি এখানে কোনো পানি ব্যবহার করি না, চাল কুমড়া থেকে এমনিতেই পানি বের হয়। তারপরে এখন আমি ঝোল দিয়ে দিব, যতটুকু লাগবে ঝোল। তো একটু করে পানি দিয়ে এটাকে আবার কষিয়ে নিলাম, নিয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম এটুক পানি। বাস এদিকে তরকারি হতে হতে আমি আর কি রান্না করবো ভাবলাম যে একটু ঢেঁড়স ভাজি করি, কারণ অনেক দিন হয় ঢেঁড়স ভাজি খাওয়া হয় না। আর আমার ঢেঁড়স ভাজি বরাবরই খুব পছন্দ লাগে। ঢেঁড়সের অন্যরকম তরকারি আমার কাছে একটু ভালো লাগে না। যদি খেতে ইচ্ছা করে তাহলে ভাজিটাই খাই বেশি করে। তো আমি এটাকে ছোটো ছোটো টুকরা করে কেটে নিলাম। তো ঢেঁড়স কাটা আমার হয়ে আসছে। একটা বাটির মধ্যে সব কিছু তুলে নিলাম, তুলে আরও কিছু কেটে নিচ্ছি। এদিকে আমার তরকারিটা হয়ে আসছে। আমি এখানে মাছটা দিয়ে দিলাম। মাছ দিয়ে উপরে আমি একটু করে জিরার ফোড়ন দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম। মানে এটা ভাজা জিরাকে আমি করে রাখছি, ব্লেন্ড করে রাখছি। তো এখন আবার মাছটাকে উল্টে পাল্টে দিলাম, দিয়ে উপরে ধনেপাতা ছিঁড়ে দেবে। তরকারিটা আমার হয়ে আসছে, লবণও চেকে দেখলাম, সব কিছু ওকে। তো তরকারি কমপ্লিট। এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসাই দিয়ে একসাথে ঢেঁড়সটা বসিয়ে দিলাম। এভাবে আমি ঢেঁড়স ভাজি খাই, একটু হলুদ দিব আর কাঁচামরিচ দেবো, আর কিচ্ছু দিই নাই, লবণ দিয়ে দিলাম। তো আমার তরকারিটা কমপ্লিট। আর এটা খুবই সুন্দর হয়েছে রান্নাটা, আর খেতে তো অসাধারণ হয়েছে। সঙ্গে ঢেঁড়স ভাজি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।